এই শোনো, আপনি যা বলছেন সব আপনার মুখের কথা, আপনার কাছে কোনো প্রমাণ নাই। আজকে কোনো প্রমাণ আপনার কাছে? বাস নেই তো? তাহলে এবার যা বলার জজ সাহেব বলবেন। দ্যাটস অল ইউর অনার। এখন কেবিনে নার্স ডক্টর কেউ নেই। এই সুযোগেই আমাকে হাসপাতাল থেকে পালাতে হবে। কিন্তু কিন্তু সত্যি যদি চক্রান্ত করে গুমরামুখকে ফাঁসানো হয়ে থাকে, তাহলে তো নিশ্চয়ই আমার উপরেও নজর রাখা হচ্ছে। কে কে আসছে মনে হচ্ছে কেবিনে। রাধা, ও রাধা, ঘুমোচ্ছিস? আহারে, ঘুমো ঘুমো ঘুমো, তোর তো এখন ঘুমই দরকার। ইস, এই সময় মা এসে গেল, আমি পালাবো কি করে এখন? আহারে, এই দুদিনে কি চেহারা হয়ে গেল মেয়েটার। এটাতে তুই মানবি? হ্যাঁ, আমি তো সৎ মা হতে পারি, কিন্তু আমি তো শ্বশুরবাড়ির লোকেদের মতো জল্লাদ নই। আমি তোকে অনেক খাওয়ার খোঁটা দিয়েছি, কিন্তু আমি তো শ্বশুরবাড়ির লোকেদের মতো তোকে বিষ খাইয়ে মারার চেষ্টা করিনি। হায় 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 হায়, এই প্রথম প্রথম আমারও মনে হয়েছিল কৃষ বাবা এ কাজ মোটে করতে পারে না, কিন্তু যখন শুনলাম কাল কৃষ বাবাকে ওই কোর্ট থেকে বেল দেয়নি, তখন আমার টনক নড়ল। কিছু না কিছু তো নিশ্চয়ই করেছে, কথাতেই তো বলে রে, যা রটে তার কিছুটা বটে, তাই না? না না, গুমরামুখ আমাকে বিষ খাওয়ায়নি, ও নির্দোষ। আজ নাকি কৃষ বাবাকে আবার কোর্টে তোলা হবে, বুঝলি? সত্যি সত্যি যদি কিছু করে থাকে কৃষ বাবা, তবে শাস্তি তাকে পেতেই হবে। ভগবান না কাউকে রিয়াত করেন না, বুঝলি তো? ও রাধা, মনে রাখিস, তোর এই সৎ মা তোকে হাসপাতালে দেখতে এসেছিল। মনে রাখবি কি, তুই তো জানতেই পারলি না, ঘুমিয়েই রইলি। ওরা কপাল আমার। আজ গুমরামুখকে কোর্টে তোলা হয়েছে, তাহলে তো আমাকে এক্ষুনি কোর্টে পৌঁছতে হবে, নয়তো জজ সাহেব আমাকে দিয়ে জোর করে টিপছাপ নেওয়া বয়ানটা সত্যি বলে ভেবে নিয়ে গুমরামুখকে শাস্তি দেবে। গণেশ দাদা, এখান থেকে বেরোনোর একটা কোনো রাস্তা দেখাও। গণেশ দাদা, একটা কোনো রাস্তা দেখাও। ओ मैडम जी, आपका घर साफ कर देती हूँ। এই মহিলাকে দিয়ে একটা বেরোনোর ব্যবস্থা করি। আমার আমার স্বামীর খুব বিপদ, আমাকে একটু সাহায্য করবে তুমি? যদি একটু সাহায্য না করো, তাহলে আমার স্বামীকে না তো সে ছেল খাতে হবে। আপনি কি করছেন ম্যাডাম জি? আমি তো শুনলাম নার্স দিদির কাছে আপনার বর নাকি আপনাকে বিষ খাইয়ে মারতে চেয়েছিল। মিথ্যে সব। ও কাজ করিনি, ওই কাজ সেজন্যই তো ওকে বাঁচাতে যেতে হবে। কিন্তু ম্যাডাম জি, আপনার তো এখন ট্রিটমেন্ট চলছে,
এই অবস্থায় আপনি বেরোলে তো আপনার তবিয়ত আবার খারাপ হয়ে যাবে। আমার আমার যদি শাস্তি হয় তাহলে যে আমি 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 আর সুস্থ হতে পারবো না। তোমার তো বাড়িতে স্বামী আছে, সে বিপদে পড়লে তুমি কি করতে বলো? তোমার শাখা সিঁদুরে দোহাই দিদি, আমাকে আমাকে একটু সাহায্য করে দিতে। ठीक है, बोलिए क्या करना है मुझे? গো, রাধা যা বয়ান দিয়েছে তাতে কৃষের যাবজ্জীবন জেল হাজতবাস হবে তো? কি করে জানবো কি বয়ান দিয়েছে? আমি কি হাত দেখতে জানি নাকি? রাধারানী ব্যানার্জির বয়ান পড়ে যা বোঝা যাচ্ছে, 1 মিনিট স্যার। সব আই এম এক্সট্রিমলি সরি যে আমি এভাবে আপনাকে ডিস্টার্ব করলাম, কিন্তু দুজন মানুষকে বাঁচানোর জন্য আমাকে এটা করতেই হলো। স্যার, এই কেসের সম্পর্কে আমি আপনাকে কিছু জানাতে চাই। ও নো, কাকুন আবার এখানে কেন? আপনার পরিচয়টা একটু বলুন। এই কেসের সাথে আপনার কি সম্পর্ক? স্যার, আমি অভিযুক্ত কৃষ ব্যানার্জির দিদি। আপনি দিদি হন আর যেই হন, শুনানি শুরু হয়ে যাওয়ার পর আপনি এসে বলবেন আমি সাক্ষী দেবো, তা তো হয় না। সবকিছু একটা সিস্টেম আছে। মিলর্ড, আমাদের ড্যাড খুবই অসুস্থ, আমি সকাল থেকে ওনার কাছেই ছিলাম। আপনি যদি দয়া করে আমাকে কিছু বলার সুযোগ দেন, না হলে দুটো মানুষের জীবন ছাড়খাড় হয়ে যাবে। প্রসিড। আপনার যা বলার আছে আপনি উইটনেস বক্সে এসে বলুন। থ্যাংক ইউ। মিলর্ড, আমার ভাই কৃষ ব্যানার্জি কোনো অপরাধ করেনি। ও রাধাকে বিষ খাওয়ায়নি। এটা পেছনে একটা বড় কনস্পিরেসি আছে। কনস্পিরেসি? আপনি ঠিক কি বলতে চাইছেন একটু খুলে বলবেন? কেউ রাধা আর কৃষের মধ্যে একটা বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করছে। বিচ্ছেদ? ওকে তো খুন করার চেষ্টা করা হয়েছিল, আপনি বিচ্ছেদ বলছেন? দেখুন, আমি যেটা বলতে চাইছি যে আপনি যেটা বলতে চাইছেন তার পক্ষে কি আপনার কাছে কোনো প্রমাণ আছে? দেখুন, আদালত প্রমাণে বিশ্বাস করে, মুখের কথা বিশ্বাস করে না। ওদের মধ্যে কে বিচ্ছেদ ঘটাবার চেষ্টা করছে তার নাম বলুন। মিলর্ড, আমি মিস ব্যানার্জিকে কিছু প্রশ্ন করতে চাই। প্রসিড। মিস ব্যানার্জি, পয়লা বৈশাখের অনুষ্ঠানের দিন রাধারানী যখন স্টেজ থেকে নামলেন, তখন কৃষ ব্যানার্জিকে জল দিতে কি আপনি দেখেছেন? না, আমি তো তখন বাড়িতে ছিলাম। ও মাই গুডনেস, আপনি স্পটে ছিলেনই না, নিজের চোখে কিছু দেখেননি, অথচ কোর্টে সাক্ষী দিতে চলে এলেন। আন্টি, এই লয়ার ওকালতি পাশ করেছে বলে তো আমার মনে হয় না। সব স্টুপিড স্টুপিড কোয়েশ্চেন করছে। ও কৃষকে কি করে বাঁচাবে? দেখুন, আমি আমার ভাইকে চিনি। ও ও কোনোদিনও এরকম কাজ করতে পারে না। দেখুন, সমস্ত চোর গুন্ডা বদমাশদের বাড়ির লোকেরা একই কথা বলে। আপনার কাছে কোনো প্রমাণ আছে? আমাদের কাছে প্রমাণ আছে, রাধারানীর বয়ান। রাধার বয়ান? কি লেখা আছে ওখানে? ভিকটিম রাধারানী তার বয়ানে বলেছেন, বিয়ের কিছুদিন পর থেকেই কৃষ ব্যানার্জি তার উপর মানসিক এবং শারীরিক অত্যাচার শুরু করেছে। এবং শেষে পয়লা বৈশাখের দিন
নিজে হাতে জলের সঙ্গে বিষ মিশিয়ে তাকে খুন করার চেষ্টা করে। এটা একটা সোজা সাপটা বধূ নির্যাতন কেস মিলর্ড। এখানে যা কিছু কনস্পিরেসি, ষড়যন্ত্র সবকিছু করেছে কৃষ ব্যানার্জি রাধারানীর বিরুদ্ধে। না, দিস ইজ ইম্পসিবল। না, রাধা এই কথা বলতে পারে না, কিছুতেই না। আমি এই কাজ করিনি। আমি কেন রাধাকে বিষ খাইয়ে মারতে যাব? কেন? নো। এই এতদিনে তো দিদি একটা কাজের কাজ করেছে। কেন মারবেন? কারণ রাধারানী দেবীর সঙ্গে আপনার বিয়েটা হয়েছিল আপনার অমর। অস্বীকার করতে পারেন? পারেন অস্বীকার করতে? না, বাট তা বলে আমি ওকে বিষ। বাস বাস, এবার আপনি বুঝতে পারছেন তো মেলর্ড, রাধারানী তার বয়ানে মিথ্যে কিছু বলেননি। আর এই বয়ানটা পুলিশের এএসপি মিস্টার বিনায়ক রায় নিজে নিয়েছেন। কি মিস্টার রায়, ঠিক বলছি তো? ইয়েস মিলর্ড। দেখুন, রাধা অসুস্থ। আমি তো শুনেছি যে ও কথাই বলতে পারছে না। তা ও কি করে এই বয়ান দিতে পারে? মিলর্ড, রাধা যদি একটু সুস্থ হয়ে যায় তাহলে ওর মুখ থেকেই আমরা বয়ানটা শুনতে পারি। সেটাই ভালো হবে না? এক্স্যাক্টলি। এই গ্রাউন্ডে আমাদের লয়ার কিন্তু কিছুদিনের জন্য টাইম চেয়ে নিতেই পারে, কিছুদিনের জন্য ডিলে করতেই পারে আমাদের কেসটাকে। উনি কেন করছেন না? চুপ করে কি করছেন আমি বুঝতে পারছি না কিন্তু আন্টি। হয়তো অন্য কোনো স্ট্র্যাটেজি আছে। রাধারানী দেবী যখন বয়ান দিয়েই দিয়েছেন তখন অহেতুক মামলাটা ডিলে করে কি লাভ? শুধু রাধারানী কেন, এর আগে অনেকেই সাক্ষ্য প্রমাণ দিয়ে গেছে কাঠগড়ায়। তারা সবাই কৃষ ব্যানার্জির বিপক্ষে বলেছে। আপনার যদি বলা হয়ে গিয়ে থাকে, বাবা, তোমার কি মনে হয় দিদি সত্যি এই বয়ানটা দিয়েছে? দিয়েছে তো, শুনতে পাচ্ছিস না? বাবা, আমরা যা চোখে দেখি, কানে শুনি, তা কি সত্যি হয় সব সময়? বাবা, তুমি তোমার নিজের মনকে জিজ্ঞাসা করে দেখো তো, কৃষ্ণা কোনোদিন দিদিকে বিষ খাওয়াতে পারে না। আর দিদিও কোনোদিন কৃষ্ণার বিরুদ্ধে এই অভিযোগ আনতে পারে না। আজ যদি দিদি সুস্থ হয়ে জানতে পারে কৃষ্ণার জেল হয়েছে, দিদির কি হবে বলো তো? কি আবার হবে? তো দিদি বেঁচে যাবে। কি মিস্টার ব্যানার্জি, কি ভেবেছিলেন আপনি? প্রথমে বিষ খাইয়ে রাধারানী দেবীকে মেরে আপনার রাস্তা পরিষ্কার করে নেবেন, তারপর টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি খাটিয়ে সমস্ত প্রমাণ লোপাট করে দেবেন, তাই তো? অবজেকশন মিলর্ড, আমার বিপক্ষের উকিল আমার মক্কেলের আত্মসমর্থনের কোনো সুযোগ না দিয়ে তাকে কোণঠাসা করার চেষ্টা করছে। সবকিছু হয়ে যাওয়ার পর এখন উনি অবজেকশন জানাচ্ছেন, কোনো কাজের নাইনি। হ্যাঁ, আত্মপক্ষ সমর্থন করুন, কে বারণ করছে? বলুন মিস্টার ব্যানার্জি, কি বলবেন বলুন। আমি মানছি আমি নিজের ইচ্ছে রাধাকে বিয়ে করিনি। আমি এটাও মানছি আমার আর রাধার মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, কিন্তু তার মানে এই নয় কি আমি রাধাকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করব। মিলর্ড, আমার আর রাধার রিলেশনশিপ আস্তে আস্তে ডেভেলপ করা শুরু করছিল। এই সমস্তটাই হচ্ছে আই ওয়াশ মিস্টার ব্যানার্জি। তবে তাই যদি হবে, আমার মক্কেল কেন চাইবে রাধা সুস্থ হয়ে এসে তার সামনে দাঁড়িয়ে সাক্ষী দিক? ভেরি সিম্পল মিলর্ড। কারণ রাধারানী যদি এখানে আসে তাহলে মিস্টার ব্যানার্জি ওকে মেন্টালি প্রেশার ক্রিয়েট করতে পারবে। আর রাধারানীর মতো মেয়েরা তো স্বামী অন্ত প্রাণ। চোখের সামনে যদি দেখে যে স্বামীর জেল হয়ে যাচ্ছে, তাহলে হয়তো মন গলে যাবে, বয়ান বদলে দেবে, তাই তো? আপনি বিশ্বাস করুন, আমি রাধাকে সেদিন বিষ দিইনি। আমি হারুর হাতেও জলের বটল সেদিন দিইনি। হারু মিথ্যে কথা বলছে। মিলর্ড, এর পেছনে নিশ্চয়ই অন্য কারোর হাত আছে, অন্য কারোর হাত আছে। কার হাত থাকবে? হারু কেন মিথ্যে কথা বলবে? হারুর কি মোটিভ আছে এই কেসের সঙ্গে? বাট আপনার মোটিভ আছে মিস্টার ব্যানার্জি। ইয়েস,
আপনার মোটিভ আছে, কারণ রাধারানী যদি মারা যায় তাহলে আপনার রাস্তা ক্লিয়ার। আপনি যা বলছেন সব আপনার মুখের কথা, আপনার কাছে কোনো প্রমাণ নেই। আছে কোনো প্রমাণ আপনার কাছে? বাস নেই তো? তাহলে এবার যা বলার জজ সাহেব বলবেন। দ্যাটস অল ইউর অনার। অর্ডার অর্ডার। কোর্ট আপাতত 10 মিনিটের জন্য মুলতবি রইল। 10 মিনিট বাদে এসে আমি আমার রায় শোনাবো। আপনি আর কি রায় শোনাবেন জজ সাহেব? রায় তো শোনাচ্ছি আমি, জাস্ট আপনার মুখ দিয়ে। সবই হলো, শুধু এই হাতের চ্যানেলটা খুলতেই তো ভুলে গেলাম। এটা কারোর চোখে পড়ে গেলেই তো কেলেঙ্কারি হয়ে যাবে। গণেশ দাদা তুমি দেখো, এবার যেন আর ধরা না পড়ে যায়, তাহলে গুমরা মুখর তো খুব বড় ক্ষতি হয়ে যাবে। এই শোনো, 208 কেবিনে বাথরুমটা খুব নোংরা হয়েছে, এক্ষুনি পরিষ্কার করে দাও। এ কি, পেশেন্ট কোথায় গেল? রাধারানী, রাধারানী, এই গিয়ে বাথরুমটা দেখ তো। হ্যাঁ দেখছি। রাধারানী, রাধারানী, হ্যাঁ সোমা বলো। স্যার কেলেঙ্কারি হয়ে গেছে, রাধারানী ব্যানার্জি হাসপাতাল থেকে পালিয়ে গেছে। হোয়াট? এক্ষুনি লোক পাঠাও খুঁজে আনার জন্যে। শোনো, এই অবস্থায় ও বেশি দূর যেতে পারবে না। আরেকটা কথা, তোমরা হসপিটালটা ভালো করে খুঁজে দেখো তো কোথাও লুকিয়ে আছে কিনা। ইয়েস স্যার। সব কটা হোপলেস, খালি মানে করছে। এর জন্য আমাকে শোভা ব্যানার্জির কাছে কৈফিয়ত দিতে হবে। সারা, আরে মামলার শুনানি তো এখনো শেষ হয়নি। তুমি আমার কথা শোনো, লিসেন টু মি। তুমি দেখবে সেকেন্ড রাউন্ডে মিস্টার রয় ঠিক মিরাকল করবে। আমার সেরকমটা মনে হয় না আন্টি, তুমি বুঝতে পারছো না। সারা, why don't you listen to me? আমি একটু এদিকে আসবেন, একটু জরুরি কথা ছিল। শুন, কি জরুরি কথা আছে? রাধারানী হসপিটাল থেকে পালিয়ে গেছে। হোয়াট? পালিয়ে গেছে? হলো, যেটা ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হলো। উনি আমাকে লুকিয়ে আন্টিকে কি বলছেন? আমার পুরো ব্যাপারটা কিরকম একটা সাসপিশিয়াস লাগছে। আপনাকে তো আমি পরে দেখছি, দাঁড়ান। আগে আমি রাধাকে আটকাবার ব্যবস্থা করি। হ্যালো, ইমিডিয়েটলি কোর্টে বাইরে পাহারার ব্যবস্থা করো। কড়া পাহারা চাই আমার। রাধাকে দেখলেই আটকাবে, বুঝেছো? রাধা যেন কোনো মতে কোর্টে না ঢুকতে পারে। মামলার শুনানির আগে যেন কোর্টে না পা দিতে পারে রাধা। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? না, এইভাবে হেঁটে আমি সময় মতো কোর্টে পৌঁছাতে পারবো না। হয়তো রিক্সা আসছে।
তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। না না, এইভাবে দুর্বল হয়ে পড়লে চলবে না। আমাকে আমাকে শক্ত হতে হবে। আমাকে কোর্ট অবধি পৌঁছে কুমড়ামুখোকে নির্দোষ প্রমাণ করে ফিরিয়ে আনতে হবে, ফিরিয়ে আনতে হবে।